প্রত্যেক দিনের মতন আজকের দিনটা আমার কাছে সমান ছিল না। আজকে ভিডিও শুরু করেছিলাম ভোর 4:20 থেকে। তখন কিন্তু সূর্যের আলো একদমই ফোটেনি, বাইরেটা পুরোপুরি একদম ঘুটঘুটে অন্ধকার। তা আমি ঘুম থেকে উঠে পড়েছিলাম তোমাদের দাদাভাইয়ের জন্য টিফিন রেডি করতে, কারণ ওর ডিউটি আছে আজকে। ওর গাড়ি আসবে ভোর 5:15-র সময়, তখনও কিন্তু ভোরের আলো একদমই ফুটবে না। তো এই যে দেখো, আমি এখন ওর জন্য সাদা আলুর পরোটা আর বেগুন ভর্তা করে একটা টিফিনের মধ্যে দিয়ে দিয়েছি। আমার কাছে একটা ছোট হটপট আছে, খুবই ছোট, তা ওইটাতে কিন্তু টিফিন নিয়ে যেতে বেশ ভালোই হয় রুটি পরোটা করলে। তা ওইটা আমি দিয়ে দিলাম, আর ওকে 1 বোতল জল দিলাম বড় বোতলের। আর এখানে আমি ওকে বলছিলাম যে ফল নিয়ে যাবে, ও বলল হ্যাঁ একটা পেয়ারা দিয়ে দাও। তারপরে ও আমাকে বলল আমি রেখে দিয়েছি ওইটা দাও। তার কি ও রেখেছিল ওই একটা পেয়ারা, ওকে দিয়ে দিয়েছি। দুপুরবেলার খাবারটাও কিন্তু বাড়ি থেকেই যাবে, তখন ওকে ফল দেব। এখন জাস্ট ওই 10:30টার দিকে খাবার জন্য দিলাম। তো এই যে দেখো, তোমাদের দাদাভাই এখন রেডি হচ্ছে। একটু আগে ও আমার ভিডিও করে দিচ্ছিল। ও তো ঘুমিয়েছিল, আমি উঠে পড়ে ভিডিও করছিলাম, রান্নাও করছিলাম আর কি, সব কিছু ঝটপট করে করার চেষ্টা করছিলাম। তা এখন তোমার দাদাভাই রেডি হচ্ছে। ও আর কি ভোরের দিকে কিছু খেয়ে যাবে না বলেছিল। আমি বলেছিলাম চা খেয়ে যাও, একটু চা বিস্কিট কিংবা মুড়ি। তা ও বললো যে আমি কিছুই খেয়ে যাব না, ভোরের দিকে খেয়ে গেলে ওর নাকি শরীরটা খারাপ লাগে। তা ও বলল যে আমি ওইখানে গিয়ে টিফিনটা একবারেই খাবো। তা বললাম ঠিক আছে। তো এই যে এখন রেডি হয়ে বেরিয়ে পড়েছে। তা গাড়ি আসতে আর কি লেট করছিল, যার জন্য আর কি ফোন করে জিজ্ঞাসা করছিল যে কখন গাড়িটা আসবে। কারণ আমি বললাম যে আমিও তোমার সাথে বাইরেই দাঁড়িয়ে থাকবো। ও যখন এরকম ভোরের দিকে ডিউটি যায়, তখন কিন্তু ওর সাথে আমিও বাইরে ওয়েট করতে থাকি। তো বন্ধুরা, তোমার দাদাভাইয়ের ডিউটি আছে, ঠিক আছে, আমি ওর সাথে গাড়ির জন্য ওয়েট করছি। তা আমি মনে হচ্ছে কুলফি হয়ে যাবো, ঠিক আছে, এত ঠান্ডা, বুঝলে, তা হিরোগিরি মারা বন্ধ হবে না। প্রায় অনেকক্ষণই আমি কিন্তু বাইরে দাঁড়িয়েছিলাম, দেখলাম যে গাড়ি আসছে না। ওইদিকে তোমাদের তজুসোনা কান্না করছিল। তা আমি বাড়ি চলে এসেছিলাম। তা আমি ঘুমাইনি, আমি জেগেই ছিলাম আর কি, একটু ভিডিও এডিটের কাজ করছিলাম। তারপরে উঠেছি একদম 6:30টার সময়, কারণ আমাকে দুপুরের খাবার পাঠাতে হবে 12টার সময়। তা সেই জন্য আমি আর কি আর ঘুমাইনি, উঠে পড়েছি। 6:30টার সময় যখন উঠলাম, তখনও দেখি বাইরে পুরোপুরি অন্ধকার। তোমরাও আর কি দেখতে পাচ্ছ। এখানে কিন্তু সকাল হয় একটু দেরিতেই। তা আমি দেখো উঠে ফ্রেশ হয়ে নিচ্ছি, আর বাপরে বাপ কি ঠান্ডা, কি বলি আর। আমি তো এত সকালে কোনো দিন উঠি না সেভাবে, তা সেই জন্যই আমার আর কি আরও বেশি পরিমাণে ঠান্ডা লাগছিলো। তো এখন নিজের জন্য একটু খাবার তৈরি করে নিয়েছি। আমিও আর কি পরোটার বেগুন ভর্তাটা নিয়েছি। তখন তাড়াহুড়োর মধ্যে নিজের জন্য তৈরি করিনি আর কি, ময়দা মেখে রেখে দিয়েছিলাম। পরে আমি আর কি নিজের জন্য তৈরি করে ফ্রেশ হয়ে খেলাম। তা এখন দেখতেই পাচ্ছ ভোরের আলো ফুটে গেছে, আর এখন 7টা বাজবে আর কি, 6:45 বাজে এখন। হ্যাঁ, তো কিছুক্ষণ পরে আর কি জল আসবে, 7টা থেকে 8টা অবধি আমাদের এখানে জল দেয়। তা জল আসবে, তার আগে কিছুটা জল আমার হদাতে ভরা ছিল, তা সেইটা নিয়ে সার্ফে দিচ্ছিলাম, অমনি লাইনটা গেল চলে। কিছুক্ষণ পর কারেন্টটা চলে এসেছিলো, ততক্ষণে আমার জামা কাপড় সার্ফে দেওয়া হয়ে গেছিলো। এখন এসেছি ঘরটা পরিষ্কার করে নিতে। তা আমি তোমার সাথে একটা কথা শেয়ার করতে চাই। কিছু জনে দেখছি আমার শাখাপলা পরা নিয়ে অনেক কিছু মন্তব্য করছো। এই যে যেমন বলেছো যে আমি যতই শাখাপলা খুলে আর কি মডার্ন হওয়ার চেষ্টা করি না কেন, আমাকে সেই গাইয়াই লাগছে। দেখো ভাই, আমি গ্রামের মেয়ে, তাই আমাকে যদি গাইয়া লাগে তাতে আমার কোনো প্রবলেম নেই। তোমার হয়তো মনে হতে পারে, বাট আমার কোনো প্রবলেম নেই। অবশ্যই আমি একজন গ্রামের মেয়ে, আর আমাকে গাইয়া লাগতেই পারে। আর আমি শাখাপলা খুলে না মডার্ন হতে চাইছি না। যারা আমার ভিডিও একদম প্রথম থেকে দেখছো, তারা জানো যে আমি এটা কেন করি। আমার শাখাপলার খটখট আওয়াজে আমার বাচ্চা ঘুম থেকে উঠে পড়ে, যার জন্য আমি শাখাপলাটা রাত্রে শোয়ার সময় কিংবা তোজসোনা যখন ঘুমাই তখনই আমি কিন্তু খুলে রাখি। আর হয়তো যখন ভিডিও করি তখন হয়তো আমার সেগুলো অতটা পড়তে মনে থাকে না, কারণ আমি যেমন থাকি, আমার যদি সেই সময় ভিডিও করতে ইচ্ছা হয় আমি সেভাবে করে দিই। অত 7-5 ভেবে আমি ভিডিও করি না। আমি সব সময় শাখাপলা খুলে থাকি না, ঠিক আছে, বলে দিলাম। অতএব আমার মডার্ন সাজবো কি করে, তারপরে হচ্ছে আমি গাইয়া লাগছে, এই রকম বিষয় তোমাদেরকে বলার কোনো দরকার নেই। আমি যেমন, আমি নিজেকে তেমনভাবেই তোমাদের সামনে প্রেজেন্ট করি। অতীব কিছু দেখাতে আমার বিশেষ ভালো লাগে না। আর মডার্ন
মডার্ন আমি যদি সাজতে চাই তাহলে আমি এমনিতেই সাজতে পারি। ওইসব শাখা পলা খুলে মডার্ন সাজার শখ আমার একদমই নেই। সেটা তোমাদের হয়তো মনে হচ্ছে, বাট আমি নর্মালি কিন্তু ভিডিও করি। হয়তো ভিডিওগুলো দেখে তোমরা নিজেদের মতন ধারণা করে বিবরণ করে দাও। যাই হোক, ওইসব কথা বাদ দাও। তা দেখো এইদিকে এই যে পাশের ঘরটা আছে, এই ঘরটার অবস্থা কিন্তু অনেকটাই খারাপ। তা এদিকে আমি এমনি জামা কাপড় তা ব্যাগপত্র গুছিয়ে রেখেছি, তো ওইখানটা অনেকটা নোংরা হয়েছিল, যার জন্য গুছিয়ে দিলাম। আর দেখতেই পারলে উঠোন আরে পরিষ্কার টরিষ্কার করে আমি আর কি সব কিছু ঠিকঠাক করে নিয়েছি। আর এখন চলে এসেছি দুপুরের খাবার করব, যার জন্য আমি সবজিগুলো কেটে রাখছি। কারণ তোজসোনা তো এখন ঘুমাচ্ছে, তা আমি যদি সবজিগুলো এখন কেটে রাখি তাহলে কিন্তু ওকে কোলে নিয়ে নিয়েও আমি রান্নাটা করতে পারবো। কিন্তু ওই যে উঠে পড়ে না, কোলে নিয়ে সবজি কাটতে আমার একটু প্রবলেম হয়। তাই দেখো এখন আর কি রোদটা চলে এসেছিলো, যার জন্য আমি ভাবলাম চলো জামা কাপড়গুলো তো কেচে রেখেছিলাম, ওগুলো জল ঝরে গেছে, তো এখন আমি উঠোনে এক এক করে মিলে ফেলি। তা এই যে দেখো আমি এখন সব কিছুই মিলে দিচ্ছি। আর আজকে জানো তো কাজ করতে অনেকটাই কষ্ট হয়েছে, তার কারণ হচ্ছে এত তাড়াতাড়ি কাজ। আর আজকে যত বাসন হয়েছিল তত কাপড়, কি বলি, বাসনগুলো তো দেখাতে পারলাম না, কারণ কারেন্টটা যখন চলে গেছিলো তখন বাসনপত্রগুলো আমি ধুয়ে নিয়েছিলাম। কারণ 1 মিনিট আর বসে থাকা যাবে না ভিডিওর জন্য, আমাকে তাড়াতাড়ি রান্না বাড়া করে আর কি টিফিন প্যাক করে দিতে হবে। গাড়ি লেট হোক, কিন্তু আমার খাবার রান্না লেট হলে চলবে না। তো এই দেখো তোজসোনাকে আর কি আমি সব কিছু রেডি করে বসিয়ে রেখেছিলাম সাইকেলে, আর আমি স্নান টান করে ঠাকুর পুজো করে খেয়ে নিয়েছিলাম। ওইসব আর ক্যাপচার করতে পারিনি। তাই এই যে এখন রান্নাবাড়া করতে এসেছি। অতটা রান্নাটা আমি তোমাদের সামনে তুলে ধরতে পারিনি, তার কারণ অনেকটা তাড়াতাড়ি করতে হয়েছে, তো সেই জন্য। তারপর আবার মাঝখানে কারেন্ট চলে গেছিলো, দেখতেই পেলে গ্যাসে রান্না করছিলাম। কি বলি, আর যেখানে বাঘের ভয় সেখানেই সন্ধে হয়। তাই এই যে দেখো এখন আমি টিফিন রেডি করছি তোমাদের দাদাভাইয়ের জন্য। হ্যাঁ, তো আর কি সমস্ত কিছু ঠিকঠাকভাবে দিয়ে নিচ্ছি যাতে কোনো কিছুর কমতি না পড়ে আর কি। কারণ দেখো ওইখানে তো আমি আর জিজ্ঞাসা করতে পারবো না কী গো আর নেবে আর নেবে, তাই না? তাই সব কিছু আর কি বেশি বেশি করে দিয়ে দিয়েছি। পালং শাকের তরকারি করেছিলাম নানা রকম সবজি দিয়ে, টমেটোটাও বলেছিল পুড়িয়ে আমাকে মানে সেদ্ধ করে দিতে আর কি, তেঁতুল পেঁয়াজ আর দিয়ে আর কি, সেটাই করে দিয়েছি। আর আলু সেদ্ধ, ডিমটা সেদ্ধ করে ভেজেছিলাম, আর কলা লেবু দিয়ে দিয়েছি আর কি, ফল। হ্যাঁ, মানে বিকেলের দিকে তো আমরা প্রত্যেক দিন ফল খাই, তা ও খাবে, তা সেই জন্য দিয়ে দিয়েছিলাম। আর গাড়িটা আসতে লেট করবে, আর কি বলছিল 1টার দিকে আসবে, তা সেই জন্য তোজোকে স্নান টান করিয়ে আমি এই যখন রোদ্রে বসিয়ে দিয়েছি। তারপরে আর কোনো ভিডিও করিনি, একদম তোমাদের দাদাভাই যখন আর কি বাড়ি আসবে তখন ভিডিও আর কি অন করেছিলাম। আমি দৌড়ে গিয়েছি, দরজা যখন ঠকঠক করেছে আমি বুঝতে পেরেছি তোমার দাদাভাই আসছে, আমি তো সে কি আনন্দ, দৌড়ে চলে গিয়েছি। মানে মানে যারা কোয়ার্টারে থাকো তারা আমার অনুভূতিটা বুঝতে পারছো। হ্যাঁ, অনেকে বলবে বর কাছে আছে তাও ড্যাং ড্যাং করে নাচছে, তা ওইসব তোমরা বুঝবে না। যারা আর কি মানে সুযোগটা পায় বা থাকে সে তারাই অনুভূতিটা বোঝে। আমার কথা তো বাদ দাও, দেখতেই পাচ্ছ ছোট্ট বাচ্চা, সেও দেখো বাবাকে অতক্ষণ ধরে দেখতে পায়নি, যখন দেখলো তখন দেখতেই পেলে ওর রিয়াকশানটা। যাই হোক, ওর বাবার কোলে আর কি খেলা করেছিল, এতক্ষণ পর বাবাকে পেয়েছে, তাই আনন্দ হয়ে গেছে। আর দেখো আমি এদিকে সন্ধে প্রদীপ জ্বালিয়ে দিয়েছি, বাড়িতেও আর কি সন্ধে দিয়ে দিয়েছি। তোমার দাদাভাই আসার আগেই কিন্তু আমি কাজগুলো সব করে নিয়েছিলাম, যাতে ওর জন্য আমি খাবারটা বানাতে পারি, ও যখন আসবে আর ওর সাথে আর কি বসে খেতে পারি। তা সেই জন্য দেখতেই তো পেয়েছিলে দুপুর সকাল কখনোই আমরা কিন্তু বসে খেতে পারলাম না। এরকম প্রায়ই হয়, একসাথে থাকি তবু একা একা খেতে হয়, ভালো লাগে না। দুজনেই থাকি তারপর আবার একা খেতে হয়, বেশ ভালো লাগে না। তা সন্ধ্যের খাবারটা রাতের খাবারটা একসাথে খাবো, তো সেই জন্য সব কাজ আমি সেরে রেখেছিলাম। এইদিকে আর কি মালপোয়া ছাকছিলাম, আগের বারও একদিন মালপোয়া করেছিলাম, তো তো তখন আর কি যে ব্যাটারটা আমি করেছিলাম সেই ব্যাটারটা শুকনো অবস্থাতেই আমি অর্ধেকটা সরিয়ে রেখেছিলাম পরে করব বলে। তা এই যে দেখো আজকে সেটা করে নিচ্ছে আর কি, গরম গরম ছেঁকে নিয়েছি। আর পালং শাকের তরকারিটা বেঁচে গেছিলো, তা সেইটা দিয়ে মুড়ি মাখিয়েছি, আর এই গরম গরম মালপোয়া তোমাদের দাদাভাইকে দিয়ে দিয়েছি। ও আর কি মানে ফ্রেশ হয়ে নিয়েছিল, তারপর তোজসোনাকে নিয়েছিল, আমি এদিকে আর কি টুকটুক করে করছিলাম সব কিছু। আর এদিকে দেখো আমি ময়দা আর কি মেখে কিছুক্ষণ রেস্টে দিয়েছি, রেস্টে দিলে না রুটি লুচি যাই করো ভালো হয়। ডিউটি করে এসেও আমাকে বলেছিল যে মানে আলু মটরের সবজিটা আর কি ওই বানাবে, রুটি আলু মটরের সবজি করব, দিয়ে ঘুমিয়ে পড়েছে। আমি আর ডাকিনি, এই যে নিজে আর কি মটর ছাড়ালাম, আলু কাটলাম, মশলা করলাম, ময়দাও মেখে নিয়েছি। তো মানে এখন আমি রান্না করছি, সবজিটা করব, তারপরে হচ্ছে রুটি করবো আর কি। এই যে দেখো তোজসোনাও কিন্তু জেগে আছে, ও কিন্তু আমার সাথে এসেছে। ঠিক আছে, এতক্ষণ ধরে আমার সাথেই ছিল, কারণ ওর ঘুম এসেছে, ডিউটি করে এসেছে তো অনেকটা টায়ার্ড হয়ে গেছে, সেই জন্য আর জাগালাম না, ঘুমাক, ও আমার কাছে থাক। তাহলে তো
তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। তোমাদের সাথে দেখা হবে নতুন একটা ভিডিওতে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর হ্যাপি থেকো। টাটা।